সাইদ ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সবাই সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে দেন আর জীবনে সকল গুনাহ যাতে ক্ষমা করে দেন। ঠিক আছে, সবাই দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন। আর আমরা অনেকে আছেন মানে না জেনে না বুঝে অনেক কথাবার্তা বলেছি এই সাইদ ভাইকে নিয়ে। ঠিক আছে, অনেক আজে বাজে কথা আমরা বলেছি। আমরাও কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চামু। ঠিক আছে, আল্লাহর কাছে তওবা করবো যে ওই ধরনের মানুষকে নিন্দা বলে, মানুষকে মন কষ্ট দিয়ে কথা বলার থেকে আমরা বিরত থাকবো। ঠিক আছে, আল্লাহর কাছে আপনারাও মাপ চাবেন ভাই। আপনারা অনেকে আছেন যে মানুষকে নিয়ে আজে বাজে কথা বলে থাকেন। ঠিক আছে, শুধুমাত্র মানুষের উপরটাই দেখে আপনারা বিবেচনা করেন, তার ভিতরে অবস্থা বা তার মন মানসিকতা কেমন এটা আপনারা মানে যাচাই বাছাই না করি একজনকে খারাপ ভাবে সমালোচনা করে থাকেন, খারাপ ভাবে কথা বলে থাকে। আপনারা অবশ্যই সকলেই আজে বাজে কথা থেকে বিরত থাকবেন। ঠিক আছে, আজে বাজে কথা বলে কেউ অভিশাপ নিবেন না। মানুষের অভিশাপ খুবই খারাপ। ঠিক আছে, কারো অভিশাপ নিবেন না, কাউকে আজে বাজে কথা বলবেন না। সবাই বুঝে শুনে কথাবার্তা বলবেন। কাউকে কিছু বলার আগে অবশ্যই বুঝে শুনে কথা বলেন। কারণ আজকে আপনি আছেন, কালকে হয়তো নাও থাকতে পারে। আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি। আমাকে আপনি একটা কষ্ট দিয়ে কথা বললেন, ঠিক আছে, কিংবা আপনাকে আমি একটা কথা কষ্ট দিয়ে বললাম, ঠিক আছে, আমি তুই দাবি ছড়াইতে পারবো না, কিংবা আপনারা ছড়াইতে পারবেন। তো সুতরাং কেউ কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না। সবাই সবাইকে মানে সম্মান করবেন। ঠিক আছে, কার মনের ভিতরে কি আছে একমাত্র আল্লাহ জানেন ভালো। ঠিক আছে, উপর আল্লাহ ভালো জানে। তো অবশ্যই কেউ কাউকে নিয়ে আমরা বাজে মন্তব্য করবো না। আর বিশেষ করে একটা কথা বলতে চাই যে মানুষের কাছে কোনো কিছু চাওয়ার আগে, মানুষের কাছে কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে চাইতে হয়। এই মানুষ, এই পৃথিবীর দুনিয়ার মানুষ আপনাকে কিছুই দিবে না। আপনাকে যত কিছুই দেও, ধরেন আপনাকে, আপনি চাইলেন আপনাকে সে যত কোটি টাকাই দেও, যত টাকা পয়সাই দেও, বাঁচানো মালিক কিন্তু একমাত্র উপর আল্লাহ। ঠিক আছে, আল্লাহকে সবসময় মন থেকে বারবার আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে তওবা করবেন যে অসুখ বিসুখ সমস্যা যত ধরনের মানে সমস্যা থাকুক না কেন আপনার জীবনে, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মানে দোয়া চাইবেন। আল্লাহ আপনাকে মনে করেন যে বড় ধরনের অসুখ বিসুখের থেকে অথবা মালা মুসিবতের থেকে আপনাকে হেফাজতে রাখবে। ঠিক আছে, সবকিছু দেওয়া নেওয়ার মালিক কিন্তু একমাত্র উপরওয়ালা। সুতরাং আমরা কোনো কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে আমরা চাই না। মানুষের উপরে কখনো কোনো কিছু বিশ্বাস করবো না। মানুষের উপরে কোনো কিছু ভরসা রেখে আমরা কোনো কিছু করতে যাব না। সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবো। আল্লাহর উপরে ভরসা রেখে যদি আমরা কোনো কিছু করি, আল্লাহ আমাদের জীবনে গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে সুস্থ করে দিতে পারে। তাই কোনো কিছু চাওয়ার আগে আল্লাহর কাছে চাবে। ঠিক আছে, মরার আগে বারবার আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ যাতে আমার অসুখ বিসুখ কিংবা মালা মুসিবত মানে সমস্যা মানে যাই কিছু থাকবে না কেন, আল্লাহর কাছে দোয়া চাইবো। আল্লাহ আমাদেরকে অবশ্যই মন থেকে যদি দোয়া করি, আমাদেরকে আল্লাহ জীবনে গুনাহ ক্ষমা করে দে, আমাদের অসুখ বিসুখ আল্লাহ মানে ভালো কইরা দিতে পারে। ঠিক আছে, তো কোনো কিছু চাওয়ার আগে অবশ্যই আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে, আর এটা বাস্তব কথা, আপনি যদি মন থেকে কোনো কিছু আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে কখনো খালি হাতে ফিরাবে না। যদি মন থেকে আল্লাহর কাছে কোনো কিছু চান, আপনার হোক কখনো না, আল্লাহ হোক কখনো আপনাকে খালি হাতে ফিরাবেন না। এটাই ভাই বাস্তব। যারা আল্লাহকে বিশ্বাস করে, ঠিক আছে, যারা আল্লাহকে মানেন, তারা কখনোই মানুষকে নিয়ে আজে বাজে কথা বলবে না, আজে বাজে ভিডিও করবে না। কোনো কিছু মানুষকে বলার আগে আল্লাহর কথা চিন্তা করবে। আল্লাহ কিন্তু এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছে কোনো না কোনো উদ্দেশ্য আছে, কোনো না কোনো কারণ আছে। এই প্রতিটি জীব জানোয়ার, প্রতিটি গাছগাছালি যা কিছু আছে এই পৃথিবীতে কোনো না কোনো কাজের জন্য সৃষ্টি করছে। ঠিক আছে, কোনো কিছু অকাজের না। তাই আমরা সুতরাং কেউ কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলবো না। ঠিক আছে, আমরা কোনো কিছু করার আগে সত্য বা চিন্তা করবো, চিন্তা করে তারপরে একটা কথা বলবো। একটা কথা বলার আগে চিন্তা করে কথাটা বললে আপনার ভুল কম হবে। আপনি যদি মানে চিন্তা না করে যদি কোনো কিছু বলে ফেলেন, তাহলে আপনার ভুল বেশি হবে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। এই আজকে দেখেন সাইদ ভাইকে নিয়ে মানুষ কত আজে বাজে ভিডিও করছে, কত আজে বাজে কথা বলছে। কেউ তো মন থেকে ওনার ভালো চাইছে, আবার কেউ কেউ ওনাকে দিয়ে মনে করেন যে নিজের স্বার্থের জন্য কেউ কেউ ভিডিও করছে।
তো যাই হোক, পেটের জন্য মানুষ সবকিছুই করে থাকেন। আমি কাউকে এখানে খুশি মনে করি না, আমি সবাইকে ভালো মনে করি। তো অবশ্যই আর কখনো কেউ কাউকে নিয়ে বাজেভাবে কথা বলবেন না, বাজেভাবে আলোচনা করবেন না। দোকানে, হাটে, বাজারে, ঘাটে আপনারা যেই যেখানে মানে সুযোগ পান না কেন, মানুষকে নিয়ে শুধু দোষারোপ করেন, মানুষকে নিয়ে আজে বাজে কথা বলে থাকে, ওই ধরনের কথা থেকে আপনি বিরত থাকবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ভুল হতে পারে। আমি তো আর ভাই বুদ্ধিজীবী না, আমি ধরেন 10টা কথা বলতে গেলে 5টা কথা ভুল হবে আমার। আপনাদের কাছে ক্ষমা চাইলে আমার কোনো লজ্জা নেই, ঠিক আছে? ভুল করলে একজনের কাছে ক্ষমা চাইলে, হ্যাঁ, সে ক্ষমার যোগ্য হয়ে যায়। তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আপনাদের মনে যদি আমি কখনো মানে কষ্ট দিয়ে কথা বলে থাকি, আমাকে আপনারা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর সকলে ভালো থাকবেন, ঠিক আছে? সুস্থ থাকবেন, মা বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।